হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি কাটোয়া ডাইহাটের জগদান্তপুরের পুরনো এক রাধাকৃষ্ণের মন্দিরে। তো বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের বাইরেটা, সত্যি অসাধারণ। চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের ভেতরে ঠাকুরের কিছু ফটো, রাধাকৃষ্ণের। এখন যাচ্ছি বন্ধুরা ফাইনালি ওপরের দিকে মন্দিরের। চলো যাওয়া যাক। উপরে আগে ঠাকুরের মূর্তি ছিল, এখন আর মূর্তি নেই, শুধু বেদিটা রয়েছে। বন্ধুরা, এই যে বেদিটা দেখলে, আর এই যে আন্টিটা না খুব ভালো। ওপরে দেখার মতন বলতে শুধু বেদিটাই রয়েছে, আর সেরম কিছু নেই দোতলায়। এই যে বেদিটা আবারও দেখাচ্ছি। আর বন্ধুরা, এই দোতলার জায়গাটা কিন্তু সত্যি কেমন যেন হাউন্টেড হাউন্টেড লাগছিল। আর এই যে আমি, আর এই আমার ভাইরা, আর ওই সেই আন্টিটা। এখন যাচ্ছি বাইরে। আর ওই যে আন্টিটা দেখলে তোমরা, ওই আন্টি আর আমরা সবাই মিলে একটু বলে বামনকে গেটটা খোলা করিয়েছি, নাহলে তো দেখা হতো না ওপরটা প্লাস মন্দিরের ভেতরটা, কিছুই দেখা হতো না। আর এখন আমরা ছাদে চলে এসেছি। অসাধারণ লাগছে না ওপর থেকে ব্যাকগ্রাউন্ডটা? এই যে আমাদের ভাইরা, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে ছাদের মন্দিরটা। এটা একটা মূর্তি কৌষ্টিক পাথরে, দুদিকেই রয়েছে। এদিকেও একটা সেম রয়েছে। এই যে মূর্তি দুটো অসাধারণ লাগলো। এখন যাচ্ছি নিচের দিকে। যাবার সময় একটা পায়রার পালক পেলাম। আবারও দেখাচ্ছি আর একবার বেদিটা। ভাবলাম উপরে উঠবো, কিন্তু ঠিক সাহস হচ্ছে না ওঠার, কেমন যেন ভয় ভয় লাগছে। আর এই হচ্ছে নিচে যাওয়ার সিঁড়িটা, সত্যি খুব হাউন্টেড লাগছিল, পুরো অন্ধকার। ভিডিও আগে থেকে অন করে গেছিলাম বলে ফ্ল্যাশটা জ্বালতে পারিনি, নাহলে দেখাতে পারতাম কতটা হাউন্টেড। আর এই গেটটাতে না চাবি দেওয়া ছিল, বামুন ঠাকুর কিছু মতে খুলতে চাইছিল না, অনেক বলার পর, রিকোয়েস্ট করার পর গেটটা খুলেছে ফাইনালি। তো ফাইনালি দেখা কমপ্লিট ভেতরটা বন্ধুরা। এখন আমাদের এই চাবিটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই রাধাকৃষ্ণের মন্দির দেখতে কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানিও প্লিজ। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।